জালিম, আমি 1 নম্বর জালিম। আমি সহ অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে। অযথা গল্প, কিচ্ছা, কাহিনী, হাসি তামাশা চলছে আর চলছে। তাসবিহ পড়ে গেছে, সারাক্ষণ বসে বসে মোবাইল টিপতেছে। তিলাওয়াত ছুটে গেছে, সারাক্ষণ বসে বসে ফেসবুক চালাইতেছে। তো আমি দাঁড়াইলে আল্লাহর আদালতে আমার হালতটা কি হবে বলেন? মাঝে মাঝে তো মনে হয় না জানি আল্লাহর ওই ভয়ঙ্কর ডাকের মুখে পড়া যায়। দুনিয়ায় মৌলবি কি করে করছো, ওয়াজ করছো না? আল্লাহ ডাক দিয়ে না বলে দেন, তুই আমার কাছে অপরাধী, তুই আজকে আলাদা হয়ে যা। কার হিম্মত আছে ওই ডাকের সামনে দাঁড়ানোর বলেন? কেমনে হাসি আসতেছে বলেন? হ্যাঁ, কি হালত বলেন? এক বিশ্বকাপ উন্মাদনা চলতেছে, এই উন্মাদনায় নিজে যে মুসলমানের তো বোঝা যায় না। আমল তো পরের কথা, তা কত বহুত পরের জিনিস, তা কত বহুত পরের জিনিস। মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো হালতে আমরা নাই। চুল থেকে পা পর্যন্ত এমন একটা কিছু নাই যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতের সাথে মিলে। আমিও শাফাআতের আশা করি, আমিও আল্লাহর মাফ পাওয়ার আশা করি। থাকেন, করতে থাকেন, করতে থাকেন। কিন্তু ভাই বিষয়টা এত সহজ না। গুনাহ ছাড়েন বাবা। চুল পাকছে, যা আয়নায় দেখেননি মাঝে মাঝে? চুল যে পাকছে, দাড়ি যে পাকছে দেখেন না? সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়েন না। তো ছাড়বেন কবে? যুবক, তুমি এমনটা মনে করো না, এই ধোকায় করো না যে আমার তো চুল দাড়ি পাকে না, আমার মরার টাইম আছে এখনো। না রে বাপ, এটা ধোকা, ধোকা। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গুরুস্থানে যায়। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ, যে বসে আছে এখানে, নিশ্চিন্তে বসে আছে এখানে, সে জানেও না, তার খবরও নাই, ইতিমধ্যেই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, সে এখানে বসে বসে তামাশা করতেছে। বাড়ি পর্যন্ত যাইতে পারবে না, রোগ চলে গেছে। একজন মুসলমানের জিন্দেগিটা হইতে পারে না দোস্ত, একজন ইমানদারের জিন্দেগিটা হইতে পারে না। মুত্তাকি তো দূরের কথা, হাফেজ তো দূরের কথা, আলেম তো দূরের কথা, হাজি তো দূরের কথা, পীর তো দূরের কথা, একজন সাধারণ মুসলমানের জিন্দেগিটা হইতে পারে না। মুসলমান তো সারাক্ষণ তার আখিরাত নিয়ে চিন্তা করবে। মুসলমান তো সারাক্ষণ উপলব্ধি করবে আমার রব আমার দিকে তাকায় আছে। এই চিন্তা আর এই উপলব্ধি যেন দিলের মধ্যে জাগে, এর জন্য এই মজলিসগুলোর আয়োজন আমাদের বুজুর্গরা করেন। আমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون آمنت بالله صدق الله العلي العظيم হযরতুল আল্লাম শাইখ আল্লামা মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়ার প্রতিষ্ঠিত এই মাদ্রাসা এর মাসিক ইসলাহি প্রোগ্রাম এতে উপস্থিত হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ তাআলা লাখো শুকর যে আল্লাহ তাআলা এমন এক দামি মজলিসে আমাদেরকে আসার, বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সময় দামি, মুহররম মাস, আমাদের শেখ ইউসুফ
হাফিজাহুল্লাহ, তিনি কথা বলতেছিলেন। শুরু থেকে আমি শুনতেছিলাম। দামি মাস, মজলিসও দামি। এই দামি মজলিসে আল্লাহ তাআলা তাকেই ঢুকান যাকে আল্লাহ তাআলা নিজে পছন্দ করেন। এটা একটা সহজ উদাহরণ বুঝেন, তাইলে জিনিসটা দিলে বসবে। গত চার বছর আগে রমাজানে আমি যেখানে আমাদের বাসা নিউ মার্কেটের কাছে, ঢাকা নিউ মার্কেটের পাশে, তো ঢাকা নিউ মার্কেটের পাশেই হচ্ছে ঢাকা কলেজ। তো কোনো এক কারণে ঢাকা কলেজের ছাত্র আর নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে প্রচণ্ড গোলমাল চলতেছিল। রমজান মাসে মানুষও মারা গেছে, কয়েকদিন ছিল। তখন আমি দেশের বাইরে ছিলাম, আবুধাবিতে ছিলাম। তো যেহেতু ওই রাস্তার উপরেই আমার বাসা, একদম রাস্তার পাশেই বিল্ডিং, ওখানেই বাসা। তো আমার একটা ছেলে, মাথায় শুধু টেনশন, আর ও না আবার বের হয় গ্যাঞ্জাম দেখার জন্য। অনেক সময় দেখা যায় মারামারি যারা করে তারা আক্রান্ত হয় না, মাঝখানে যারা পড়ে তারা আক্রান্ত হয়। বদরের যুদ্ধে সর্বপ্রথম যেই সাহাবী আক্রান্ত হয়েছেন, তিনি আসলে পরিস্থিতি দেখতে গেছিলেন। সবচেয়ে ছোট সাহাবী, পরিস্থিতি দেখতে গেছিলেন। উকি মারছেন, কেউ তীর মারছেন। তো অনেক সময় দেখা যায় ওই যারা দর্শনার্থী বা কি হয়েছে দেখার জন্য যায়, আক্রান্ত তারা হয়। তো আমার একটা ভয় কাজ করতেছিল যে হারে না জানি আমার ছেলেটা বাইরে বের হয় কিনা। তো কিছুক্ষণ পর পর ওর মাকে শুধু ফোন দিচ্ছিলাম যে সাফওয়ান যেন বাইরে না যায়, ওরে ভেতরে ঢুকায় রাখো, ভেতরে ঢুকায় রাখো, বাইরে না যায়, ভেতরে ঢুকায় রাখো। বাহির অনিরাপদ, ঘর নিরাপদ। তখনই ঠিক আমার মাথায় জিনিসটা আসছে যে আরে আমাদের বড়রা তো আমাদেরকে এই কথাটাই বুঝাইতে চান। আমি আমার ছেলেকে ভালোবাসি, বাবার মায়া, দায়িত্ববোধ, ওই দরদের কারণে আমি চাইছি আমার ছেলেটা অনিরাপদ জায়গায় না থাকুক, নিরাপদে তাকে ঘরে ঢুকায় রাখার জন্য বলছে। ঠিক আল্লাহ তাআলা যে বান্দাহকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ওই বান্দাহকে দুনিয়ার অনিরাপদ জায়গাগুলো থেকে, গুনার জায়গাগুলো থেকে ধরে 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 এনে এইরকম নিরাপদ জায়গা দ্বীনি মজলিসের মধ্যে, মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, উলামাদের সোহবতে আল্লাহ তাআলা তাকে ধরে ধরে এনে ঢুকায় দেন। এটা হচ্ছে আমাদের নগদ প্রাপ্তি, যে এই মুহূর্তে আল্লাহ আমাকে ভালোবাসেন, আর ভালোবাসেন বলেই এই মজলিসে আমাকে ঢুকায় দিয়েছে। আরে ভাই আলহামদুলিল্লাহ পড়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দেন। হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির একটা কথা শোনেন। বয়ান তো আসলে সময় কম, এলোমেলো কথাবার্তায় কিছু চলুক। আসরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের টাইম হয়ে যাবে জামাতের। এই যে আমরা বসছি, আল্লাহ তাআলার খাস রহমত। আমাদের বড়দের কাছ থেকে শোনা, যে কোনো নেক আমলের একটা নগদ প্রাপ্তি। ভাই সওয়াব আল্লাহ কি দিবেন এটা আল্লাহর ইচ্ছা। দুনিয়ায় দিবেন না আখিরাতে দিবেন তাও আল্লাহর ইচ্ছা। আদৌ দিবেন কিনা না রিজেক্ট করবেন তাও আল্লাহর ইচ্ছা। কিন্তু নগদ প্রাপ্তি হচ্ছে এটা, যে এই মুহূর্তে আল্লাহ আমাকে ভালোবাসেন বলেই আমাকে নেক কাজ করার সুযোগ দিয়েছেন। এটা হচ্ছে যে কোনো নেক আমলের নগদ প্রাপ্তি। ঠিক এর উল্টাটা গুনাহ। গুনার শাস্তি আল্লাহ কি দিবেন, কোথায় দিবেন? দুনিয়াতে দিবেন না আখিরাতে, না দুই জায়গায় দিবেন, না মাফ করে দিবেন, টোটালটাই আল্লাহর ইচ্ছা। কিন্তু নগদ একটা শাস্তি, যেটা ভয়ের বিষয়, আমি যে গুনাহ করতেছি এটা প্রমাণ করে এই মুহূর্তে আমার আল্লাহ আমার উপর নারাজ, অসন্তুষ্ট, সেই জন্য আমাকে গুনাহ করার সুযোগটা দিয়ে রাখছেন। আমরা বাচ্চাদের উপর রাগ করলে কি বলি? যা তোর যা মনে চায় কর, যায় বলি না? যে বান্দা গুনাহ করে
আল্লাহ যেন ওই বান্দাকে ওইটাই বলে দিলেন যে যা মনে চায় কর যায়। তো হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলতেন, এটা খুব দামি কথা, ওজনওয়ালা কথা, বড়দের কথা। অনেকে নামাজ না পড়ার অজুহাত দেখায়। সাধারণত দেখবেন যারা নামাজ পড়ে না, দাওয়াত দিলে ডাকলে দুইটা অজুহাত দেখায়। এক হলো সময় নাই, একটু ব্যস্ততা আছে, আরেক বলবে কাপড় নষ্ট। দেখবেন এই দুই অজুহাতই দেখায় বেশি না। তাহলে হাফিজ হুজুর বলেন যে অজুহাত দেখায়, বরং তুমি ভাবতে থাকো এমন কি কাজ করছো যেই কারণে আল্লাহ তাআলা চান না তোমার মতন বান্দা আল্লাহকে যায় সাজদা করো, ওই জন্য আল্লাহ তোমার দূরে সরায় রাখছে। নাউযুবিল্লাহ। ইবাদত থেকে বঞ্চিত হওয়া কোনো অজুহাত নাই, একটাই অজুহাত যে আল্লাহ চান নাই আমাকে, আল্লাহ চান নাই আমি যাই সাজদা করি। এই যে আমাদের বড়দের কথা আসে এখানে, তাহাজ্জুদ পড়ে না যারা, দেখেন তাহাজ্জুদ কোনো ফরজ ইবাদত না, না ওয়াজিব, বলে না বলে সুন্নত মুআক্কাদা তো অবশ্যই, এটাও না, পড়লে সওয়াব না। তবে নফল নামাজের সবচেয়ে দামি, ওই যে একটা হাদিস শোনাইছেন আমাদের মাওলানা, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, শুরুতে পড়তে শুনছি আর কি, পরে কারেন্ট গেছে আর কি পড়ছে আর শুনি নাই। রোজার মধ্যে সবচেয়ে দামি রোজা হচ্ছে রমজানের পর মুহররম মাসের রোজা। এই হাদিস শুনছেন না শুরুতে? ওই হাদিসের পরের অংশ এটা, ওয়াফজালুস সিয়াম বাদাল ফরিদা সালাতুল লাইল। যত গুরুত্বপূর্ণ নামাজ আছে, যেগুলো গুরুত্বপূর্ণ বিশেষ করে ফরজ নামাজ, এরপর সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলে তাহাজ্জুদের নামাজ যারা পড়ে না সে কি কোনো গুনাহ করছে? বলেন, একটা ঘটনা শুনেন তাহলে জিনিসটা বুঝবে। এইটা ঘটনা আপনারা অনেক শুনছেন, কিন্তু এখানে একটু জোড়া লাগান। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন তাহাজ্জুদ ছুটে গেছে, যার এই গল্প শুনছেন আপনারা, সারা দিন কান্না করছে। প্রশ্ন এটা, তাহাজ্জুদ ছুটছে কেন কাঁদলেন? তাহাজ্জুদ কি ফরজ যে ছুটে গেছে এই জন্য কান্না করছে, না ওয়াজিব না সুন্নত মুআক্কাদা? কেন কান্না করছে? তো বড়দের কাছ থেকে শোনা, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মূলত তাহাজ্জুদ ছুটার জন্য কান্না করেন নাই। কান্না করছেন এই কারণে যে আমাকে যে আল্লাহ ঘুম পড়ায় রাখলেন কোন সময়, যেই সময় সারা দুনিয়া থেকে আল্লাহ তার বিশেষ বান্দাদেরকে উঠাইছেন, যখন আমার আর আমার বিশেষ বান্দার কথোপকথন চলবে, ওই টাইমে আল্লাহ আমাকে ঘুম পড়ায় রাখলেন। কেন? যে বান্দা, আমার বিশেষ বান্দাদের নাম থেকে তোর নাম আমি কাইটা দিছি, আমি কোন এমন কাজ করলাম যার কারণে আল্লাহ আমার নামটা কাইটা দিলেন? হযরতে মুআবিয়া ওই জন্য কান্না করছে। বড় কঠিন কথা ভাই, এই কথাটা যে দিলের মধ্যে ঢুকায় নিতে পারবে সে তাহাজ্জুদ ছাড়তে পারবে না। তাহাজ্জুদ ছাড়া মানে আমি আল্লাহর এই বিশেষ বান্দাদের দলে নেই। যাই হোক, আয়াত একটা পড়ছিলাম সূরাতুল হাসরের, ওই আয়াতের উপর দুটা কথা বলি। আমাদের ভাই একটা কথা বলছেন, দিল পরিষ্কার করা। দেখেন, তাকওয়া, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এটাকে কি বলে? তাকওয়ার অনেক ব্যাখ্যা আছে, সহজ ব্যাখ্যা আমরা এটা বলি আপাতত। আমার সাথে বলে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া, এর নাম কি? এটা হচ্ছে আমাদের তাকওয়া। কিন্তু যেই তাকওয়ার প্রশংসা আল্লাহ করেছেন, কার তাকওয়ার প্রশংসা আল্লাহ করছেন বলেন তো? সাহাবায়ে কেরাম। মাশাআল্লাহ, মুরব্বীরা কথা কয়, পোলাপান কথা কয় না। আরে কাদের তাকওয়ার প্রশংসা আল্লাহ করছেন? খেয়াল করে শুনেন, কান খোলেন। কাদের তাকওয়া? সাহাবায়ে কেরামের তাকওয়ার প্রশংসা করছেন কে? আল্লাহ। এটা অন্যভাবে একটু বুঝেন। যিনি পড়ান বাচ্চাদেরকে, বোর্ডের পরীক্ষা হইলে, ফাইনাল পরীক্ষা হইলে, পরীক্ষা ওই শিক্ষক নেন না অন্যরা নেন? বলেন, এটা অন্যরা নেন বোর্ডের পরীক্ষা হইলে। তো আল্লাহ তাআলাও যেন এই কথাই বললেন যে আমার নবীর সাহাবীদেরকে নবী তাকওয়া পড়াইছেন, তাকওয়া শিখাইছেন, কিন্তু ওদের তাকওয়ার প্র্যাকটিস, শিক্ষা, তালিম ঠিকঠাক মতো হয়েছে কিনা,
ওইটার পরীক্ষা নিছি আমি আল্লাহ। তো বলেন সাহাবীদেরকে তাকওয়া শিখাইছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু পরীক্ষা নিছেন কে? সূরাতুল হুজুরাত 3 নম্বর আয়াত 26 নম্বরে পারা আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। তাকওয়ার পরীক্ষা দিয়েছেন কে? আর ফলাফল কি একটু শোনেন। যারা মাদ্রাসায় পড়ান বা স্কুলে কলেজে পড়ান তারা বুঝবেন জিনিসটা ভালো। আমাদের কাছে অনেক সময় বাচ্চাদের এমন খাতা আসে যার লেখাগুলো দেখলে চোখ জুড়ায় যায়। এত সুন্দর লেখা, যেন হাতে লেখা নেই, কম্পিউটারে টাইপ করছে। কিন্তু 1-2 লাইন পড়া যখন শুরু হয়, সামনে যত আগায় মিজাজ তত বিগড়াইতে থাকে। কারণ যা চাওয়া হয়েছে ধারে কাছেও নাই। লেখাটাই সুন্দর করছে, পড়ালেখা করে না। এতগুলা লাগবে, লুজ মুজ নিবে। ওই যে পরীক্ষার ফি দিছে না, ওটা উসুল করা লাগবে না। 3.5 ঘন্টা ইচ্ছা মতন লেখছে, কিন্তু বিষয়বস্তুর ধারে কাছে নাই। আবার কিছু কিছু দুষ্ট আছে, কি করে জানা, শেষে লেখা দেয় ওস্তাদজি পাস করাইয়া দিয়ে দোয়া কর। ওর গেট আপ সেট আপ সুন্দর, উপস্থাপনা সুন্দর, কিন্তু যা চাওয়া হয়েছে তা নাই, নাম্বার পাবে? কথা বলেন। আবার কিছু খাতা এমন আসে যেগুলো লেখা সুন্দর না, কিন্তু তার বিষয়বস্তু সে এত চমৎকার ফুটায় তুলেছে, মাঝে মাঝে মনে হয় কি লেখক নিজে আসলে এত সুন্দর করে সাজায় লিখতে পারত না। তো ওস্তাদরা, পরীক্ষক তখন ওই যে অসুন্দর লেখার বিষয়টা মাথা থেকে সরে যায়, দিলে এত খুশি হয়ে যায়। নাম্বার পুরা তো দেয়, হাতে এক্সট্রা নাম্বার যা থাকে ওগুলোও দিয়ে দেয়, যা পুরোটা হয় কিনা। ঠিক সাহাবীদের বিষয়টাও যেন এরকম। আমাদের মতো কারো কারো এমন গেট আপ সেট আপ এত সুন্দর ছিল না। বাহ্যিক সৌন্দর্য, পাণ্ডিত্য, বলার ধরন, স্টাইল, বাপরে বাপ, কথার কি ভাব, যেন কথা একদম ইস্তারি করে বের করছে। ইস্তারি বলেন, আয়রন করে, কোনো বাঁকা থাকে না। এত সুন্দর উপস্থাপন, মিডিয়া ঝাঁপায় পড়ে ওদের দিকে, কিন্তু ভেতরের খবর শূন্য। নাম্বার পাবে? সাহাবায়ে কেরাম ছিল কেউ কেউ, সবাই না। অন্যদের বাহ্যিক গেটআপ সেটআপ যেমন সুন্দর ছিল, ভেতরও সুন্দর ছিল। কেউ কেউ হয়তো এমন 2-1 পাওয়া যাইতে পারে যাদের 2-4টা বানান ভুল টুল হইতে পারে, যেগুলারে আপনারা কেউ কেউ পোড়া কপাল টাইনা টাইনা দোষ হিসাবে মানুষের সামনে প্রকাশ করেন। হ্যাঁ, এমন পোড়া কপালও এই জমিনে আছে, বরং তাদের দাপটও বেশি। কিন্তু বিষয়বস্তু যা চাওয়া হয়েছে তাদের কাছে, সাহাবীদের কাছে, সেটা কি? আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্যের বিষয়। ওই বিষয়টা সাহাবায়ে কেরাম এত চমৎকার ভাবে আল্লাহর সামনে পেশ করেছে, কিয়ামত পর্যন্ত এর চেয়ে সুন্দর করে আর কেউ করতে পারবে না। সেই জন্য আল্লাহ কি করছেন? বলে ওই 2-4টা বানান টানান ভুলটাল যা হয়েছে, আল্লাহ বলেন লাহুম মাগফিরা, আমি ওগুলো মাফ করে দিচ্ছি। বিষয়বস্তুর দিকে লক্ষ্য করে বলে নাম্বার কত দিচ্ছেন? তো আল্লাহ বলেন ওয়া আজরুন আযীম, নাম্বার তো পুরাটাই। ভাই ফাঁকে দিয়ে এই কথাটা বলেনি। যেই সাহাবীদের তাকওয়ার সাক্ষী দিচ্ছেন কি? বলেন সবাই জোরে। যেই সাহাবীদের জান্নাতের গ্যারান্টি দিচ্ছেন কে? কয়জন সাহাবী? কয় সাহাবী? হ্যাঁ, 2-4 জনকে আল্লাহ বাদ দিচ্ছেন নাকি? কেমনে বুঝলেন? শুনেন, সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত 11 নম্বর পারা আল্লাহ বলতেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه
রাদিয়াল্লাহু, বলেন তো সবাই, রাদিয়াল্লাহু কি কি, রাদিয়াল্লাহু আনহু কি না মিনহু, কি বলছেন আল্লাহ? ওই আমাদের মাদ্রাসার ছোট্ট ছোট্ট বাচ্চারাও জানে আন আর মিনের পার্থক্য কি। মিন কিছু অংশ বোঝায় বা বড় অংশ থেকে আলাদা কিছু একটাকে আলাদা করা হয়েছে, যাকে আমরা বলি মিন লিত্তাবিঈজ। আর আন লিল ইস্তিগরাক, আন টোটাল বোঝায়। আল্লাহ বলতেছেন রাদিয়াল্লাহু, মানে কয়জন সাহাবীর উপর আল্লাহ রাজি? বলেন কয়জন সাহাবীর উপর আল্লাহ রাজি? যাদের উপর আল্লাহ রাজি, যাদের তাকওয়ার সাক্ষী দিয়েছেন আল্লাহ, সেই সাহাবীদেরকে নিয়ে যাদের জবান চলে, সেই সাহাবীদের বিরুদ্ধে যাদের কলম চলে, খোদার কসম ওদের মতো নিমক খারাপ এই জগতের দ্বিতীয় কথা। বলেন ঠিক কিনা? আল্লাহ ওদের খপ্পর থেকে এই জাতিকে হেফাজত করে। আজমতে সাহাবা যারা দিলে ধারণ করে না, ওই শিয়াদের গ্রুপে যারা নাম লেখায়, এরা মুসলমানের দুশ্মন না, শুধু এরা মানব জাতির দুশ্মন। কারণ ওই সাহাবীরা মানব জাতিকে একটা সুন্দর দুনিয়া উপহার দিয়েছে, শান্তির দুনিয়া উপহার দিয়েছে। এর বিরুদ্ধে যারা যাবে তারা সুন্দরের বিরুদ্ধে, তারা শান্তির বিরুদ্ধে, তারা আল্লাহর গজবের মধ্যে পড়বে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। আল্লাহ আমাদেরকে এই সাহাবীর দুশ্মন থেকে হেফাজত করেন। তো তাকওয়া আমরা বুঝছি একটা, আমরা কি বুঝছি? গুনাহ থেকে বাঁচা। তাকওয়া মানে আল্লাহর ভয়ে। বলেন এটা আগে মুখস্থ করেন। আমরা তাকওয়া বলতে কি বুঝি? আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা। কিন্তু সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝছেন? সাহাবীরা তাকওয়া বলতে কি বুঝছেন? তারা তো গুনাহ করতেন না। ওই দুই চারটা কিছু যদি হয়ে যায় সেটা ওই যে বানান ভুলের মতো, মনে আসেনি কথা? এমনি সমস্ত সাহাবী চেষ্টা করতেন গুনাহ থেকে বেঁচে থাকার জন্য। গুনারে তারা খুব ভয় পাইতেন। করে ফেললে এসে এমন তওবা করছেন, জিনা করছেন, আইসা বলে দিছেন, বলে এখন না পেটে বাচ্চা, বাচ্চা হওয়ার পর আবার আসছেন, বলে এখন না বাচ্চা দুধ খায়, বাচ্চা একটু বড় হয়েছে, আবার আসছেন। কিন্তু ডর যদি নবীজি আবার ফেরত দেন তো বাচ্চার হাতে রুটির দুইটা টুকরা ধরাই আর পরে আনছেন, ইয়া রাসূলুল্লাহ বাচ্চা নিজে নিজে খাইতে পারে, আমার শাস্তি দেন। তাদের বিরুদ্ধে জবান কেমনে চলে? সাহাবী তাকওয়া বলতে কি বুঝছেন? আমি আপনি কি বুঝি? চলেন একটু দেখে আসি। আচ্ছা তার আগে আমাকে বলেন তো, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ কে ছিলেন? বলেন একজনের নাম বলেন। ওই সালাক মানুষ। আমি তো খুব সুন্দর করে বহুত আশায় আছি যে জীবনেই প্রথম একটা ছোট্ট বয়ানের চান্স পাইছি, যে ৫:১৫টার মধ্যে কাম শেষ। এখন আয়া কয় ৫:৩০। জালেম, আল্লাহ তোরে হেদায়েত দিন। আরে হেদায়েতের দোয়া সবচেয়ে দামি দোয়া। এই জন্য আল্লাহ প্রত্যেক নামাজে, প্রত্যেক রাকাতে এটারে জরুরি বানায় দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অথচ এই জমানার মানুষ হেদায়েতের দোয়া করলে মাইন্ড করে। দেখছেন অবস্থা? সবচেয়ে দামি দোয়ার নাম কি? ওই জন্যই তো আল্লাহ প্রতি রাকাতের মধ্যে জরুরি করে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ শিখিয়ে দিয়েছে। আরে আমরা হেদায়েতের দোয়া করলে মাইন্ড করে, আমি কি খারাপ নাকি? আমার হেদায়েতের দোয়া করে। আল্লাহু আকবার। আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন কাকে? তার সেটা আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় সাহাবী কে ছিলেন? বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই একটা মত পাইলাম। আর কোনো মতামত আছে? আর কোনো মতামত নাই? আবু বকর একা দাঁড়ায় গেলেন, আর কেউ নাই? যায়েদ ইবনে হারেসা আরেকজন পাওয়া গেছে। আর কোনো মতামত? হাসান হুসাইন। তাহলে আগের দুইটা, এই দুইটা মিলে 4 জন। আর কোনো মতামত? আম্মা জান আয়েশা 5 জন হইল। আর কেউ? মুআয ইবনে জাবাল আরেকজন পাইলাম, 6 জন। আমি জিজ্ঞেস করছি সবচেয়ে বেশি তো একজনই হবে, হযরত আবু বকর, খাদিজা, হযরতে ফাতেমা, হযরত হাসান হুসাইন। সুবহানাল্লাহ, ইখতিলাফের শেষ নাই। আল্লাহ আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ছোট্ট করে হাদিসটা শোনেন সংক্ষেপ। এক যুদ্ধে নবীজি বাহিনী পাঠাইছেন। যুদ্ধের নাম হচ্ছে গজওয়াতু যাতিস সালাসিল। বুখারীতে আসছে বর্ণনা। সেনাপতি হযরতে আমর ইবনুল আস, সদস্য ৩০০, নবীজি যান নাই। সেনাপতি আমর ইবনুল আস শত্রু এলাকায় গিয়ে বুঝলেন যে শত্রুর যে শক্তি, এই ৩০০ দিয়ে রিস্ক হয়ে যায়। তাওয়াক্কুলের খেলাফ হয় নাই কথা, রিস্ক হয়ে যায়। দুনিয়ার সিস্টেমের বাইরে তো আল্লাহ তাআলা যান না।
আল্লাহ চাইলে পারে, কিন্তু আল্লাহর একটা সিস্টেম আল্লাহ বানায় রাখছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর সিস্টেম আল্লাহ পাল্টান না। কেউ ছাদের থেকে লাভ দিছে, আল্লাহ চাইলে তারা একদম সুস্থ রাখতে পারেন না, কিন্তু আল্লাহ এটা করেন না। এটা আল্লাহর সিস্টেম, যে পড়লে মরবা, আল্লাহর সিস্টেম বানাইছেন এটা। নবীজিকে যুদ্ধ ছাড়াই আল্লাহ জয় দিতে পারতেন না? পারতেন, কিন্তু আল্লাহ এটার সিস্টেম বানান নাই। আল্লাহর একটা সিস্টেম আছে দুনিয়া চালানোর। এটাকে আমরা আমাদের ভাষায় বলি দুনিয়া দারুল আসবাব। দুনিয়া হচ্ছে এই সিস্টেমের মধ্যে আমাকে চলতে হবে। আল্লাহ চাইলে সিস্টেম ছাড়াও পারে। তো যাই হোক, হযরত আমর ইবনুল আস নবীজির কাছে খবর পাঠাইছেন যে আমাদের আরও কিছু শুনতে লাগে। নবীজি অবস্থার ভয়াবহতা চিন্তা করে বড় বড় সাহাবীদেরকে নিয়ে আরো 200 সৈন্যের একটা ছোট্ট বাহিনী আরেক সাহাবী আবু উবাইদাহ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্বে পাঠিয়ে দিয়েছেন। যাও। তাহলে ভাই আগের 300 এখন 200 কত হইল? একটু তাড়াতাড়ি জবাব দিন যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। টোটাল কত হইল? 500। এই 500 সাহাবী সৈন্যের নেতা সেনাপতি আমর ইবনুল আস। এখন হযরত আমর ইবনুল আসের দিলের মধ্যে ভিতরে ভিতরে একটা জিনিস খালি ঘুরতেছে। যদি সাহাবী না হইতো তো আমরা হয়তো এইভাবে ব্যক্ত করতাম, মনে মনে একটা মন কলা খাইতেছে। কিন্তু যেহেতু সাহাবী অসুন্দর অসম্মানজনক কোনো শব্দ আমরা ব্যবহার করবো না, করতে পারি না, এটা মহব্বতের দাবি। তো সাহাবী আমর ইবনুল আসের দিলের মধ্যে এটা ঘুরতেছে যে মনে হয় নবীজি সবচেয়ে বেশি আমাকেই ভালোবাসেন, না হয় আবু বকরের মতো ব্যক্তিত্ব থাকতে, ওমরের মতো ব্যক্তিত্ব থাকতে নবীজি আমাকে কেন সেনাপতি বানাই? এটা কাম তো আছে, বিষয় তো আছে। তো ভিতরে ভিতরে খালি এটা ঘুরে, কিন্তু বাস্তবতার দিকে নজর দিলে দেখা যায় যে না, ব্যাপারটা এরকম না। বাস্তবতা আর মনের চাওয়া দুইটার সংঘর্ষ। সাহাবী চিন্তা করলেন নবীজিকে জিজ্ঞেস করলেই তো হয়। তো সাহস করে গিয়ে নবীজিকে জিজ্ঞেস করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবীজি জবাব দিতেছেন, আমার কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশা। কে? এইবার ঠিক করে জবাব দেন তো, নবীজির সবচেয়ে প্রিয় কে? হ্যাঁ, আরে নবীজির স্ত্রী, নবীজি বলে দিচ্ছেন আয়েশা। আপনার তো মা, আপনি এইভাবে কেন বলবেন? সুন্দর করে বলেন, আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবী একটা ধাক্কা খাইছেন না, যে ভাবলাম কি নবীজি বললেন কি? ধাক্কা খেয়েও আবার নিজে নিজে নিজেকে সামলাইয়া নিয়েছেন। কি মনে করে? যে আর এটা তো নারী ক্যাটাগরি, পুরুষ ক্যাটাগরি তো এখনো রয়ে গেছে। ঠিক এই প্রশ্নটাই করেছেন, ইয়া রাসূলুল্লাহ মিনার রিজাল, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? এইবার তো নিশ্চিন্তা আমার নাম আসতেছে। আশা নবীজি জবাবে বললেন, আবুহা, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আয়েশার বাবা আবু বকর। এইবার তো 2 ক্যাটাগরি শেষ। তাও মনে মনে একটা সান্ত্বনা নিজে নিজে নিয়েছেন যে আরে আবু বকর যেই লেভেলের মানুষ, তার সাথে আবার কার তুলনা চলে? বাদ দিলাম, পরের জায়গাটাও যদি দখল করা যায়। আবার জিজ্ঞেস করলেন, সুম্মা মান ইয়া রাসূল, এরপরে কি? নবীজি বলেন, ওমর। সুবহানাল্লাহ। তো এবার বলেন তো, 1 নাম্বার আম্মা জান আয়েশা, 2 নাম্বার, 3 নাম্বার সাহাবী। এবার ধাক্কা খাইলেও চিন্তা করছে দেখি কই যায় সিরিয়াল। আবার জিজ্ঞেস করছে, হাদিসের কারো নাম আসে নাই, শুধু আসছে ওয়াদ্দারি জায়লা। আরো অনেকের নাম জিজ্ঞেস করছেন, নবীজি বলছেন অমক 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 অমক। এরপর সাহাবী কি বলেন জানেন? যদিও শুনলে হাসি আসে, কিন্তু বেচারার মনে কষ্টের দিলটা ফেলে গেছে, ছিঁড়ে গেছে। বলে কি জানেন? ফাসাকাততু মাখাফাতা আন ইয়াজআলানি ফি আখিরিহিম। ভাই আমি আর প্রশ্ন করি না, এই ডরে যেভাবে চলছে না জানি যাতে যাতে আমার নামটা আবার সবার শেষে চলে যায় কিনা। থাক বাবা, চুপ থাকি, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষকে? আচ্ছা ফাঁকিতে আর একটা কথা জিজ্ঞেস করি, বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় তারেক রহমান সাহেব, ওনার এই মুহূর্তে ওনার কাছে সবচেয়ে প্রিয় কে হইতে পারে বলেন তো? হ্যাঁ, জাইমা রহমান, এই সহি জবাব। যদি এমন একটা অপশন ওনার কাছে আসে, আমরা না আসুক, আমরা চাই না এরকম, আপনি আপনার সবচেয়ে প্রিয় নেতা যেটা আছে আপনার দলের, ওইটা উনি একদিকে, আর মেয়ে মোহতারামা জাইমা রহমান একদিকে,
এই দুইজনের একজনকে মারা লাগবে, উনি তখন কারে মারবেন, নেতারে না মেয়েরে? বুঝা গেল মেয়েরই সবচেয়ে বেশি ভালোবাসে। তা নেতা কি জন্য বলেন? যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, দুনিয়ার বাস্তবতা হচ্ছে তিনি নিজেকে সবচেয়ে নিরাপদ মনে করেন যে আমার বাবার মাধ্যমে রাষ্ট্রীয় কোনো প্রশাসনিক কোনো ঝামেলা আমার উপর দিয়ে আসবে না। আমি তো আমার বাবার সবচেয়ে প্রিয় মেয়ে, যে বাবা এখন বর্তমান প্রধানমন্ত্রী। সবচেয়ে নিরাপদ বোধ করার কথা কার? মুহতারামা জাইমা রহমান। এটাই দুনিয়ার নিয়ম। সেই হিসাবে আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষ যে আম্মা জান আয়েশা, নিজেকে আখিরাতের বিষয়ে সবচেয়ে নিরাপদ বোধ করার কথা। কিন্তু বাস্তবতা কি? আচ্ছা, বাস্তবতা শোনার আগে আরেকটা কথা শোনেন। এই তো গেল আম্মা জানের দুনিয়ার মর্যাদা, নবীজির সবচাইতে প্রিয়। আসমানের অবস্থা কি? আল্লাহর কাছে আমার মায়ের মর্যাদার হালত কি? ও আরেক যুদ্ধের কথা, যার নাম আরেক নাম বনুল মুস্তালিক। ওই যুদ্ধ থেকে ফেরত আসার সময় এক জায়গায় তাবু গাড়া হয়েছিল। আম্মা জানও যুদ্ধে নবীজির সফর সঙ্গী ছিলেন। শেষ রাতে নবীজি বললেন, তোমরা প্রস্তুত হও, আমরা রওনা দিব। আম্মা জানও প্রস্তুত হওয়ার জন্য একটু দূরে গেছেন ওযু ইস্তেনজা সারার জন্য। তো আসার পর গলায় হাত দিয়া দেখেন যে বুকের মধ্যে, বুকে হাত দিয়া দেখেন যে একটা হাড় ছিল, হাড়টা নাই, পড়ে গেছে। আম্মা জান হাড় তালাশ করতে গেছেন। আবার তালাশ করতে করতে তখন তার টর্চ লাইট নাই, লাইট নাই, মোবাইলের ফ্ল্যাশ নাই, কিচ্ছু নাই। এই হাত রাইছেন, শুধু দেরি হয়ে গেছে। অনেকক্ষণ পর যখন আম্মা জান আসলেন, এসে দেখেন যে হায়, আসমান থেকে পড়ার মতো এক অবস্থা। নবীজি তার সমস্ত দলবল সাহাবীদেরকে নিয়ে স্থান ছেড়ে চলে গেছেন। পুরা ময়দান শুনশান, নীরবতা, খালি, কেউ নেই। আম্মা জান কি করছেন? জায়গায় বসে পড়ছেন এবং ক্লান্তির কারণে ঘুমায় পড়ছেন। নবীজির একটা সুন্নাহ ছিল, নিয়ম ছিল চলার। যখন সফর থেকে শুরু করতেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন, তো পেছনে একজনকে রেখে আসতেন। এই কারণে সবাই চলে যাওয়ার পর একটা চেক দিবে কিছু রয়ে গেল কিনা। এই জমানায় সুন্নত মানা বড় জরুরি। আর না হয় চার্জারগুলো রয়ে যায়। কি রয়ে যায়? কথা বলে না। এয়ারপোর্ট আসলেই খালি একই কাহিনী, হুজুর চার্জারটা রয়ে গেছে। কই কই দেওয়া ছিল যে খেয়াল করি না। এখন নবীজির সুন্নত মানেন এই চার্জার না, আপনার বউ যে রয়ে যায় রে, এটা তো আল্লাহ শুকরিয়া। আর সুন্নত মানতে হবে দোস্ত। তো নবীজি যেই সাহাবীকে রেখে আসছিলেন, ওই সাহাবী তালাশ করতে করতে আয়েশা দেখেন যে আম্মা জানকে। আম্মা জান নিজেই বলেন, বুখারীর বর্ণনা আসছে, সাহাবী কিছুই বলেন নাই, শুধু এতটুকু বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাস। সাহাবী নিজের বাহনটা এনে আম্মা জানকে বসায়া নিজে পায়ে হেঁটে হেঁটে নবীজির পরবর্তী গন্তব্য যেখানে ছিল ওই পর্যন্ত পৌঁছেছেন। এই হইল গল্পের এক পাশের দৃশ্যপট। ওইদিকে নবীজি যেখানে ছিলেন ওই জায়গার অবস্থা শোনেন। আলো যখন প্রকাশ পেয়েছে, ওই যেই পালকির ভেতরে আম্মা জান ছিলেন, এখন পালকির ভেতরে দেখেন যে আম্মা জান নাই। নাই তো নাই, নাই নাই, একদম নাই। কই গেল? খুঁজতে খুঁজতে কোথাও নাই। সুযোগ সন্ধানী মুনাফিক শয়তানরা বাজারে একটা খবর ছড়াইয়া দিয়েছে। শোনার আগে দিল থেকে বলেন নাউযুবিল্লাহ, আবারও বলেন নাউযুবিল্লাহ। আমাদের বলতো ইতস্ত লাগে, কিন্তু ঘটনার বর্ণনা দেওয়ার জন্য বলা। মুনাফিকরা বাজারে একটা খবর ছড়াইয়া দিয়েছে কি, আম্মা জান পেছনে ইচ্ছা করে রয়ে গেছেন। কেন? যেই সাহাবীকে নবীজি পেছনে রেখে আসছেন, ওই সাহাবীর সাথে নাউযুবিল্লাহ আম্মা জানের অবৈধ সম্পর্ক ছিল। নাউযুবিল্লাহ। পুরা মদিনা গরম এই খবরে। কিছু অবুজ সাহাবীও জড়ায় গেছেন এই গল্পের সাথে। হযরতে আবু বকরের সম্পর্কের ভাগিনা, আবু বকরের খরচায় যাদের সংসার চলত, হযরতে মিস্তাহ বদরি সাহাবী, তিনিও জড়ায় গেছেন। কবি হাসান ইবনে সাবিত, তিনিও জড়ায় গেছেন। আম্মা জান হযরত জাইনব বিনতে জাহাসের আপন বোন হামনাহ বিনতে জাহাস, নবীজির শালিকা, তিনিও জড়ায় গেছেন। পুরা মদিনা গরম। মুনাফিকরাই খবর বাজার ইচ্ছা করে খুব ছড়াইতেছে। এত কিছু চলতেছে, আম্মা জান কিছুই জানেন না। কারণ ঘরের খবর বাহিরে যায় না, বাহিরের খবরও ভেতরে আসে না। কারণ কি? ফেসবুক আসিল না আর কি। আম্মা জান কিছুই জানেন না। 1 মাস পর যখন আম্মা জান জেনেছেন, কিভাবে জেনেছেন ওই অংশটা আমি কাট করলাম, আপাতত দরকার নেই, তাড়াতাড়ি করতেছি। আম্মা জানের তখন কি অবস্থা। আরে আমাদের মতো পাপিষ্টরা, আমরাও যখন নিজেদের উপর কেউ কোনো অপবাদ দেয় বা ছোট্ট বিষয়ে বড় করে দেখায়, তখন মাটি
ফাঁক হয়ে যাক, ঢুকে যেতে মনে চায় আমাদের মতো মানুষের। সেখানে আম্মা জানের কেমন লাগতেছিল? আম্মা জান নবীজির কাছ থেকে ছুটি নিয়ে গেছেন বাবার বাড়ি হযরত আবু বকরের কাছে। মা উম্মে রোমান রাদিয়াল্লাহু আনহুমা গিয়ে বলেন, এই বিষয়ে আপনারা জানেন কিছু? বলে, জানি। আপনাদের মতামত কি? হযরত আবু বকর তো আর হাসান জামিল না। আমাদের মতো মানুষরা হইলে মেয়েকে বলতাম, 1 মাস হয়ে গেল তোর জামাই এখনো কোনো সিদ্ধান্ত দিল না, ওই জামাইয়ের ভাত খাওয়া লাগবে না, মা তুই আইসা পর, আমি আসি না। হ্যাঁ, তিনি তো আবু বকর। নবীজি যেখানে চুপ, আবু বকর কথা বলতে পারেন না। তিনি তো সেই আবু বকর। হযরত আবু বকর বলেন, মা আল্লাহ আর তার রাসূলই ভালো জানেন, আমরা কি বলবো। আম্মাজান খুব কষ্ট পাইছেন, আপনজন পাশে নেই। আম্মাজান নিজেই বলেন, আমি এমন কান্না শুরু করলাম, রাত নাই দিন নাই, খাওয়া নাই ঘুম নাই, 3 দিন পর্যন্ত শুধুই কান্না আর কান্না। বলে কলিজা ফাইটা যেন রক্ত বের হবে, পানিও শুকায় গেছে, চোখ দিয়ে আর পানিও আসে না, এমন অবস্থা চলছে। তো নবীজি আসছেন শ্বশুর বাড়ি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি। নবীজি আয়েশা আম্মাজানকে সান্ত্বনা দিচ্ছেন। আম্মাজান এমন কষ্ট পাইছেন নবীজির কথায়। নবীজি বলেন কি জানেন, আয়েশা যদি কোনো ভুল করে থাকো তো আল্লাহর কাছে মাফ চাও। এই কথায় আম্মাজানের হৃদয়টা টুকরা টুকরা হয়ে গেছে। যদি মানে আপনারও সন্দেহ বাকি আছে, যদি মানে কি? আম্মাজান তখন বড় কষ্টে একটা কথা বলেছেন, বুখারীতে আসছে। আম্মাজান বলেন, এখন যদি আমি সত্য বলি এই ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনারা বিশ্বাস করবেন না। আর যদি মিথ্যা বলি হ্যাঁ সম্পর্ক আছে, তো আপনারা বিশ্বাস করবেন। সত্য বললে বিশ্বাস করবেন না, মিথ্যা বললে বিশ্বাস করবেন। তা আপনাদের সাথে আমার কথা বলার দরকার কি? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। আল্লাহ যার জন্য যথেষ্ট হয় তার আর লাগে কারো? শুরু হয়ে গেছে ওহী নাজিল হওয়া। নবীজির উপর ওহী নাজিল হওয়া শুরু হয়ে গেছে। ওহী যখন নাজিল হতো বুঝা যেত, নানান প্রক্রিয়ার ওহী আসতো। ওই যেই প্রক্রিয়ায় ওহীটা আসছে, ওইটার প্রক্রিয়া ছিল আওয়াজ হতো টুনটুন। নবীজির ঘেমে যে একদম, আম্মাজানই বলেছেন, বুখারীর riwayate আসছে 3 নাম্বার, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা। নবীজির কপাল ঘেমে ভিজে যেত, ওহীর চাপ, এটা ওহীর চাপ। তো উপর দিয়া চাদর দিয়া দিতেন সাহাবায়ে কেরাম, চোখ লাল হয়ে যেত, রক ফলে যেত, খরখর আওয়াজ হইত। তো ওহী নাজিল হইতেছে সবার অপেক্ষা। ওহী নাজিল হওয়া শেষ, নবীজির ঠোঁটে মুস্কি হাসি, নবীজি মিটি মিটি হাসতেছেন। কেন? আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়ে, আমার মায়ের মর্যাদা শোনাচ্ছে। আল্লাহ তাআলা আমার মায়ের পবিত্রতার সাক্ষী দিয়া কোরআন আল কারীমের 1টা 2টা 3টা 4টা 5টা না দোস্ত, কোরআন আল কারীমের সূরাতুন নূর পড়ে দেখেন, আল্লাহ তাআলা 10টা আয়াত আল্লাহ নাযিল করেছে। আমার মায়ের দাম আল্লাহর কাছে। কয় আয়াত? এর মধ্যে একটা আয়াতের দিকে তাকাইলে তো আমারই ভয় লাগে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে রীতিমতো ধমকাই দিয়েছিলেন। কাদেরকে? যাদের প্রশংসা নিজে করছেন, সেই সাহাবীদেরকে আল্লাহ ধমকাই দিয়েছিলেন। কি বইলা? ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। তোমরা এই কথাগুলো যখন শুনলা, সাহাবীদেরকে বলতেছে, যখন শুনলা কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? কেন বললা না আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র? কেন বললা না এই বিষয়গুলো বানোয়াট, মিথ্যা, অপবাদ, স্পষ্ট অপবাদ? কেন বললা না? আল্লাহ কাদেরকে শাসাইতেছেন? কথা বলেন। সাহাবীদেরকে। কার পক্ষ নিয়া? আম্মা জান আয়েশার পক্ষ নিয়া। আমার মায়ের দাম বলতেছি, দাম। সেই মায়ের টেনশন কি ভাই? বলেন, আপনারা বলেন। সেই মায়ের টেনশন কি? সেই মায়ের তাকওয়া মানে আপনি কি মনে করছেন? আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়ার। গুনাহ আসবে কোত্থেকে? নেকি কইরা কি করছেন সেটা শুনেন। বলতেছিলাম আমাদের তাকওয়া আর সাহাবীর তাকওয়ার মধ্যে তফাৎ কত। আম্মা জান আয়েশা একদিন রাতের নামাজে দাঁড়াইছেন। কোন নামাজ? রাতের নামাজ কোনটা? হ্যাঁ, মাগরিবও তো রাতের নামাজ, এশাও রাতের নামাজ, ফজরও রাতের নামাজ, কিন্তু সলাতুল লাইল বললে আমরা বুঝি রাতের নামাজ। আম্মা জান রাতের নামাজে দাঁড়াইছেন, লম্বা তেলাওয়াত করতেন। আমাদের মতো, আমাদের তো মাশাআল্লাহ সুন্দর একটা জুটি বানাইছি আমরা, লিলাফি আর কুল আল্লাহ। কি আমাদের বড় প্রিয় জুটি এটা, তাই না? লিলাফি কুল আল্লাহ, সুবহানাল্লাহ। সেজদা দেয় মানুষ, আমি বড় অবাক হই। আমরা তো হাফেজ, যেখানে আমাদের চেয়ে স্পিডে আরবি কেউ পড়তে পারবে না। হাফেজদের চেয়ে স্পিডে আরবি কেউ পড়তে পারবে না। আপনি বরং
সর্বোচ্চ মানে সুন্দর করে পড়ার পরেও একজন হাফেজ স্পিডে পড়ে যে শুদ্ধতার সাথে পড়বে, আপনার ওই সুন্দর করে পড়লেও এর মতো হবে না। তো আমরা বড় স্পিডে পড়তে পারি, আমাদের এই ঠোঁটগুলো ইজি হয়ে গেছে হুজুরদের পিঠা খাইতে খাইতে, বরকতি পিঠা। তো সেজদা দেয় মানুষ মাঝে মাঝে, আমি পড়া 3 বার তো তাসবিহ পড়বে নাকি, এমন বহুত বান্দা পাইছি যে 3 বার তাসবিহ আমি পড়তে পারি না, তো ভাবি ও পড়ে কেমনে। তো 2টা ব্যাখ্যা বের করছি, যে হয় সেজদায় যাওয়ার সময় একবার পড়ে, গিয়ে সেজদায় গিয়ে একবার পড়ে, ওঠার সময় একবার পড়ে, অথবা বাড়ির থেকে আস্তে আস্তে তসবিহ পড়তে পড়তে আসে, যাওয়ার সময় তসবিহ পড়তে পড়তে যায়, সেজদায় আর কিছু পড়া লাগে না। এছাড়া আর কোনো রাস্তা আমার সামনে খোলা নেই, এত তাড়াতাড়ি কেমনে পড়ে। ওরে ভাই, সেজদা মানে তুমি আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে গেছো। ওয়াসজুদ ওয়াক্তারিব, হাদিসে আসছে ইন্না ক্বারাবা মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর সবচেয়ে নিকটে বান্দা কখন পৌঁছে, যখন সেজদায় যায়। আল্লাহর এত কাছে যায়, এত দ্রুত আসার জন্য তোমাকে কে ডাকতেছে? কি করি এগুলা? নাউজুবিল্লাহ। আল্লাহ। তো আম্মা জান নামাজে দাঁড়াইছেন, লম্বা তেলাওয়াত করতেছেন, খুব ভালো করে শুনি, হাজী সাহেব ভালো করে শুনি, আলেম আমিও আপনাদের সঙ্গী, আমি আপনাদের বাহিরে না, জোয়ানরা ভালো করে শুনি। আম্মা জান তাহাজ্জুদে দাঁড়াইছেন, লম্বা তেলাওয়াত করতেছিলেন, আয়াত একটা আসছে তেলাওয়াত করতে করতে, কি সেটা? ওয়াবাদালাহুম মিনাল্লাহ মা লাম ইয়াকুনু ইয়াহতাসিবুন। এই আয়াত পড়তেছেন আর আম্মা জান কাঁদতেছেন দাঁড়ায়। আয়াত শেষ করতে পারেন, শুরু করেন, আবার কান্না শুরু করেন, কান্না থামে না, তেলাওয়াতও শেষ হয় না, নামাজও শেষ হয় না। বলে কান্না বন্ধ হয় না, নামাজও শেষ হয় না, কিন্তু রাত তো শেষ হয়ে যাচ্ছে। আম্মা জান দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আর ওই কি আছে আয়াতে? আম্মা জান এইভাবে কেন কান্না করতেছেন? কোনো আযাবের কথা তো নাই, কোনো গজবের কথাও তো বুঝি না। আরে আমি তো হাফেজ, ভালোই হাফেজ, বহু তেলাওয়াত করেনেওয়ালা হাফেজ, আলহামদুলিল্লাহ। এই তেলাওয়াত করি, এটা কোনো নিজের বুজুর্গি না, ডরে করি, ভুলে গেল তো চেঁচা কম, ওই ডরে করি। তো এত তেলাওয়াত করছি জীবনে, এই আয়াত কত শত হাজার বার আমার সামনে দিয়ে গেছে, কোনোদিন হৃদয়ে ধাক্কা লাগে নাই, কারণ এই হৃদয় নাই তো আমার। আম্মা জানে এই আয়াত পড়ে কেন কাঁদতেছেন? কি আছে এই আয়াতে? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাদালাহুম মিনাল্লাহ, হাসরের মাঠে কোন কোন বান্দা এমন পরিচয় প্রকাশ পাবে আল্লাহর পক্ষ থেকে, যেটা দুনিয়াতে ছিল না। দুনিয়ায় যেই পরিচয় ছিল ওইটা না, অন্য পরিচয় প্রকাশ পায় গেছে। হ্যাঁ, যার কল্পনাও সে দুনিয়াতে করে নাই, এমন একটা পরিচয় আল্লাহর সামনে, মানুষের সামনে, হাসরের মাঠে আমার প্রকাশ পাইতে পারে। দুনিয়ায় তো আমার পরিচয় আমি হাজি, আল্লাহ না করুন এমনও হইতে পারে হাসরে উঠা দেখবো আল্লাহ পাজিদের সাথে তারপরে আছে। হ্যাঁ, আরে দুনিয়ায় তো আমার পরিচয় আমি আলেম, এমনও তো হইতে পারে নাউযুবিল্লাহি মিন যালিক, হাসরে দাঁড়ায় দেখবো যে আল্লাহ জালেমদের সাথে দাঁড় করায় রাখছে। কি মনে হয় সেজদা 2টা দিয়া, তাসবিহ কিছু পড়া, নামাজ কিছু পড়া, দান সদকা কিছু কইরা বহুত কিছু হয়ে গেছি না? বহুত কিছু হয়ে গেছি। বলে আম্মাজান কেন কাঁদতেছেন দোস্ত? আম্মাজান কাঁদতেছেন ওই চিন্তায়, আহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীজির স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা, হাসরে না উঠা দেখি আমার পরিচয় পাল্টায় গেছে, আমি অপরাধীদের সাথে দাঁড়াই। তখন আমার আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় মানুষটার কথা শোনাচ্ছি আপনাদেরকে। তো আমাদের কি করা দরকার? আরে গুনাহ তো দূরের কথা, গুনাহ না করে যাদের অবস্থা এরকম ছিল, তা আমরা যারা গুনায় লাগা থাকি আমাদের কি করা দরকার? আরে আমাদের তো সারাক্ষণ দুনিয়াতে চিৎকার চেঁচামেচি কইরা জমিনে গড়াগড়ি খাওয়া দরকার। হায় আমার কি হবে? হাসরে ওইটা যদি দেখি আমল নামায় যত আমল রাখছিলাম সব ভুয়া ভুয়া, সব বাতিল হয়ে গেছে। আল্লাহর আদালতে এগুলো জাল নোট হিসাবে আসছে। দুনিয়ায় জাল নোট যার কাছে পাওয়া যায় তাকে বিনিময়ে কিছু দেওয়া তার দূরের কথা, তাকে তো জেলখানায় ঢুকানোর কথা। হাসরেও যদি দাঁড়ায় দেখি আমার আমল সব জাল নোটের মতো, তো আমার হালত কি হবে দোস্ত? বলে গর্ব করতেছি না, বহুত কিছু করে ফেলছি না? হ্যাঁ, এতটা নিশ্চিন্ত হয়ে গেছি সারাদিন। আরে আমি সহ, আমি তো 1 নম্বর জালিম, আমি সহ অধিকাংশ মানুষের চেহারার দিকে তাকাইলে মনে হয় না এই মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে।
অযথা গল্প কিচ্ছা কাহিনী হাসি তামাশা চলছে আর চলছে। তাসবিহ পড়ে গেছে, সারাক্ষণ বসে বসে মোবাইল টিপতেছে। তিলাওয়াত ছুটে গেছে, সারাক্ষণ বসে বসে ফেসবুক চালাইতেছে। তো আমি দাঁড়াইলে আল্লাহর আদালতে আমার হালতটা কি হবে বলেন? মাঝে মাঝে তো মনে হয় না জানি আল্লাহর ওই ভয়ঙ্কর ডাকের মুখে পড়া যায়। দুনিয়ায় মৌলবি কি করে করছো, ওয়াজ করছো না, আল্লাহ ডাক দিয়ে না বলে দেন তুই আমার কাছে অপরাধী, তুই আজকে আলাদা হয়ে যা। কার হিম্মত আছে ওই ডাকের সামনে দাঁড়ানোর বলেন? কেমনে হাসি আসতেছে বলেন? হ্যাঁ, কি হালত বলেন? এক বিশ্বকাপ উন্মাদনা চলতেছে, এই উন্মাদনায় নিজে যে মুসলমানের তো বোঝা যায় না। আমল তো পরের কথা, তা কত বহুত পরের জিনিস, তা কত বহুত পরের জিনিস। মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দেওয়ার মতো হালতে আমরা নাই। চুল থেকে পা পর্যন্ত এমন একটা কিছু নাই যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতের সাথে মিলে। আমিও শাফাআতের আশা করি, আমিও আল্লাহর মাফ পাওয়ার আশা করি। থাকেন, করতে থাকেন, করতে থাকেন। কিন্তু ভাই বিষয়টা এত সহজ না। গুনাহ ছাড়েন বাবা। চুল পাকছে, যা আয়নায় দেখেননি মাঝে মাঝে? চুল যে পাকছে, দাড়ি যে পাকছে দেখেন না? সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়েন না। ছাড়বেন কবে? যুবক, তুমি এমনটা মনে করো না, এই ধোকায় করো না যে আমার তো চুল দাড়ি পাকে না, আমার মরার টাইম আছে এখনো। না রে বাপ, এটা ধোকা, ধোকা। কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে গুরুস্থানে যায়। আরে কে জানে এই মজলিসেও এমন কেউ থাকতে পারে, আমি সহ, যে বসে আছে এখানে, নিশ্চিন্তে বসে আছে এখানে, সে জানেও না, তার খবরও নাই, ইতিমধ্যেই তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, সে এখানে বসে বসে তামাশা করতেছে। বাড়ি পর্যন্ত যাইতে পারবে না, রোগ চলে গেছে। একজন মুসলমানের জিন্দেগিটা হইতে পারে না দোস্ত, একজন ইমানদারের জিন্দেগিটা হইতে পারে না। মুত্তাকি তো দূরের কথা, হাফেজ তো দূরের কথা, আলেম তো দূরের কথা, হাজি তো দূরের কথা, পীর তো দূরের কথা, একজন সাধারণ মুসলমানের জিন্দেগিটা হইতে পারে না। মুসলমান তো সারাক্ষণ তার আখিরাত নিয়ে চিন্তা করবে। মুসলমান তো সারাক্ষণ উপলব্ধি করবে আমার রব আমার দিকে তাকায় আছে। এই চিন্তা আর এই উপলব্ধি যেন দিলের মধ্যে জাগে, এর জন্য এই মজলিসগুলোর আয়োজন আমাদের বুজুর্গরা করেন। আমার ভাই মুফতি মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ সেই কোথায় কুমিল্লা থেকে সেই কোন কোন জায়গা দিয়ে ঘুরতে 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 আপনাদের এখানে আসেন, আপনাদের এই মজলিস কায়েম করেন, মাদ্রাসা কায়েম করছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইকে জাযায়ে খায়ের দেন। এবং আমাদের যে সমস্ত হিতাকাঙ্ক্ষীরা আহলে খায়ের, আমাদের ওই ভাইরাও আমাদেরকে খুব মহব্বত করেন। দেখলে বুকে জড়ায় যে নেন আর ছাড়তে চান না, বোঝা যায় যে কত মহব্বত করেন। এই মানুষগুলোও দ্বীনের জন্য এই যে কোরবানি করছেন, আল্লাহ তাদের কোরবানিকে কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ দারুল দেওবন্দের মতো কবুল করেন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা তাকওয়ার একটা মুত্তাকিদের মাদ্রাসা বানায়া দেন। মানে আমি ভাই, তাকওয়া অর্জন করলে নেকির দামও আল্লাহ বাড়ায়া দেন। কোরআনের কথা সূরা তাগাবুনের সূরা তালাকে পড়ে, তাকওয়া যে কেউ যদি অর্জন করে, আল্লাহ বলেছেন ওমাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে মুত্তাকি হয়, গুনাহ ছাড়ে, আমি তার আমলের রেটও বাড়ায় দিই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সোহবতে নিজেদেরকে বেশিরভাগ সময় আল্লাহ তাআলা যেন আল্লাহওয়ালাদের সাথে চলার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন।